আসসালামু আলাইকুম। আমাদের হাঁস মুরগির রক্ত আমাশা বা চুনা পায়খানা হইলে এই পেঁপে পাতার রস খাওয়াই দিলে একদম সাথে সাথে ভালো হয়ে যায়। আর কিভাবে আমরা পেঁপে পাতার রসগুলো খাওয়াই এটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখলে আপনারাও শিখতে পারবেন। আমি চলে আসলাম আমাদের পেঁপে গাছের কাছে, আর পেঁপে গাছের পাতাগুলো ছিঁড়তেছি, কারণ এই গাছের কিন্তু পেঁপে ওইরকম বড় হয় না, এই জন্য এই গাছের পাতাগুলোই আমাদের হাঁস মুরগিকে আমরা অনেক সময় ছিঁড়ে ছিঁড়ে খাওয়াই। পেঁপে পাতা ছিঁড়ে নিয়ে আমি চলে আসতেছি আমাদের বাড়িতে, আর বাড়িতে আইসা আমি বডি দাও দিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কাটার চেষ্টা করব, যাতে আমাদের এই ব্লেন্ডার মেশিন দিয়ে এই পাতাগুলো ব্লেন্ডার করলে যাতে কোনো সমস্যা না হয়। আমার কিন্তু পাতা কাটা শেষ, আর শোকেস থেকে ব্লেন্ডার মেশিনটা বার করতেছি। আর এই মেশিনটা কিন্তু আমি বাহির থেকে নিয়ে আসছিলাম, আর অনেক দিন যাবতই কিন্তু এই মেশিনটা শোকেজের ভিতরে অনেক দিন যাবত এটা দিয়ে ব্লেন্ডার করি না কোনো কিছু। ইলেকট্রিক্যাল জিনিস কিন্তু অনেক দিন ঘরে থাকতে থাকতে দেখা গেছে কি নষ্ট হয়ে যায়। তো এটাই আজকে দেখবো এটা ঠিক আছে কিনা। তো আমি মেশিনটা কিন্তু পুরোপুরি সেট করে নিলাম, এখন এটার ভিতরে পাতা দিয়ে দিব। আজকে অনেকগুলো পাতা ছিঁড়ে ফেলছি, সম্ভবত সব কয়টা পাতা এটার ভিতরে লইবে না, তারপরেও দেখতেছি যাইতে যাইতে দিয়া। আর বেশি যাইতে দিলে কিন্তু ভিতরে যে ব্লেন্ডারের বেলিট আছে ওইটা কিন্তু ঘুরবে না, তো এই জন্য বেশি যাইতে দিলাম না, হালকা করেই দিলাম। তো দেখি এটা আর কি চলে কিনা। পাতা দেওয়া শেষ, তারপরে কিন্তু পানি দিতে হবে, আর পানিটা দিলেই একদম মেহেদি বাটার মতো ওই রকম হয়ে যাবে, একদম পানি পানি। আর ওইগুলোই কিন্তু খাবারের সাথে মিশিয়ে দিতে অনেকটা সুবিধা হবে। তারপরে আমি মুখটা লাগাই দিতেছি, এখন সুইচ দিয়ে দেখি চলে কিনা। সুইচ দিয়ে দেখলাম যে এটা এখনো কাজ করতেছে, চলতেছে। আর আপনাদের যাদের এরকম মেশিন নাই তারা একদম শিলপাটা দিয়েও বাইটে দিতে পারেন, বা কোনো কিছু দিয়ে সেই চা একদম পানি পানি করে দিলেও কিন্তু হাঁস মুরগি খাইয়ে নিবে। তো আমার কিন্তু একদম ব্লেন্ডার করা শেষ। তারপরে চলে আসলাম কুরানিতে। এটা হচ্ছে আমাদের বুডিং রুম। এখন বর্তমানে আমাদের কোনো বাচ্চা বুডিং এ নাই, এই জন্য হচ্ছে এই ঘরেই আমরা কিন্তু কুড়া এনে রেখে দিছি। আর দুইটা মুরগি কিন্তু এই ঘরে মানে ডিম পাইরা কুচে বসছে, এই ঘরে ডিম পারছে, এই জন্য এই ঘরেই বসাই দিলাম। তারপরে আমার কিন্তু কুড়া ভরা শেষ, এখন চলে যেতেছি বাকি প্রসেস গুলো আপনাদেরকে দেখাবো। কুড়ার উপরে ডাইলে দিলাম লেয়ারের ফিট, তারপরে দিলাম আঠা। আর এখন কিন্তু ওই যে পেঁপে পাতাগুলো যে ব্লেন্ডার করছি একদম পানি পানি, এগুলো ডাইলে দিতেছি। দেখেন কতটা ফিনিশিং হয়েছে, একদম কিন্তু পাতা মানে কিছুই বোঝা যায় না, একদম পানি পানি হইয়া একবার পানির সাথে মিশে গেছে। হাত দিয়ে একটু নাড়াইয়া সব কয়টারে সমান করে দিতেছি যাতে এক জায়গায় বসে না যায়। তারপরে আমি নিয়ে চলে আসলাম আমাদের যে একদম ফার্মের ভিতরে, আর বাড়ির সাথেই কিন্তু আমাদের ফার্ম। আর এইগুলোকে কিন্তু আপাতত আমরা আমাদের হাঁসগুলোকে খাইতে দিব। আমাদের হাঁসগুলোর একটু সমস্যা ছিল, এরা গুড়ের মতো পায়খানা করতেছিল, এই জন্যই পেঁপে পাতার রস বানাইলাম। আর রস বানায় খাবারের সাথে মিশাইয়া এদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসছি। আমাদের খাবারের পাত্রটা অনেকটা ছোট হয়ে গেছে, পাত্র বড়ই কিন্তু হাঁস অনেকগুলো, এই জন্য কিন্তু এই পাত্রতে হয় না। আর বৃষ্টি না থাকলে কিন্তু আমরা 2-3 বারে একবারে দিতে পারি, এখন বৃষ্টির জন্য একটু সমস্যা। তারপরে খাবারের পাত্রটা এরা পাড়ায় ময়লা করে রাখছে, একটু পরিষ্কার করে দিলাম। তারপরে খাবারগুলো নিয়ে আসতেছি, দেখবেন যে খাবারগুলো কেমনে খায়। কারণ আমরা যখন কোনো ওষুধ বা কোনো মেডিসিন এদেরকে ব্যবহার করি তখন কিন্তু 1-2 ঘন্টা পরে খাবার দিই, যাতে পুরোপুরি ওরা ক্ষুধার্ত হয় আর দিলে সাথে সাথে খায় নেয়। 2 দিন যাবত অনেক বৃষ্টি পড়তেছে, আর যারা